হ্যালো অ্যাসপিরেন্টস, আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26-এর লাইফ সায়েন্স পেপারের 140 নম্বর পেজের শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গদেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গদেহকে চেপে ধরে। এটি কী ধরনের চলন? এটি আমরা আগেও পড়েছি, এটি একটি কেমোন্যাস্টিক চলন। উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? উত্তর হবে জিব্বারেলিন। তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি কোনটি? রেটিনা, আইরিশ, কর্নিয়া, কোরয়েড। উত্তর হবে আইরিশ। সঠিক জোড়াটি নির্বাচন করো। বায়ু পরাগী পলাশ, জল পরাগী আম, পতঙ্গ পরাগী সূর্যমুখী, পক্ষী পরাগী গম। এখানে উত্তর হবে পতঙ্গ পরাগী সূর্যমুখী। অর্থাৎ পতঙ্গ যেমন মৌমাছিরা সূর্যমুখীর কালারফুল পেটাল দেখে তাদের প্রতি আকৃষ্ট হয়। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখা যায় তা হলো অ্যানাফেজ। জননাঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়, সেটি হলো বয়সন্ধি বা অ্যাডোলেসেন্স। থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে উত্তর হবে থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। এরপর মেন্ডেলের একসংখ্য জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংক্রায়ন ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? 100% হবে। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো 44A প্লাস XY। এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হবে 44A প্লাস XX। মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? উত্তর হবে LTH বা লিউটোট্রপিক হরমোন। নিচের কোনটি সঠিক জোন নয় তা নির্বাচন করো। আলু বুলবিল, পত্রমুকুল পাথরকুচি, অফসেট কচুরিপানা, আলু স্ফীতকন্দ। এক্ষেত্রে আলু বুলবিলটি ভুল। কোন প্রকার দূষণ ইউট্রিফিকেশন ঘটায়? উত্তর হবে জল দূষণ। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো অতি পরিমাণে ব্যবহার। JFM এর অধীনে প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় শুরু হয়েছিল? উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব হলো ক্লস্ট্রিডিয়াম। থ্যাংক ইউ।